আজকে যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে গ্রাম বাংলার অনেক পুরনো একটা খাবার। বিশেষ করে মুরব্বিদের মানে এই যে নানি, দাদি, তারপরে মা, চাচি, খালা এদের হচ্ছে পছন্দের একটা খাবার। তো যাই হোক গাছে থেকে আমি উস্তা পাতা উঠিয়ে নিচ্ছি বা করলা পাতা উঠিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে পাকা চাল কুমড়ো। তো পাকা চাল কুমড়োটা যেহেতু একটু টকটক হয় এর জন্য কেটে ধুয়ে নিচ্ছি। আর এটা একটু ভাপিয়ে নেব। মানে একটু পানি দিয়ে একটু বলক তুলে তারপরে হচ্ছে এটা পানি ঝরিয়ে আবার ধুয়ে তারপরে হচ্ছে এটা আমি বাগার দেব। তো তেল দেব, তেলের মধ্যে হচ্ছে একটু দেব জিরা, তারপরে দেব হচ্ছে পেঁয়াজ, রসুন। আর এটা যেহেতু একটু তেতো খাবার, মানে করলার পাতাটা যেহেতু একটু তেতো হয়, আর এই চাল কুমড়াটাও যেহেতু একটু টকটক হয়, তো দেখা যায় তেতো খাবারে সবসময় কাঁচামরিচটা দিতে নিষেধ করে। যেরকম ওই যে শুক্তোতে কাঁচামরিচ খেতে হয় না, ঝাল খেতে হয় না। তো যাই হোক এখানে আমি দিলাম হচ্ছে একটু লবণ, হলুদের গুঁড়া, একটু সজের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া। এই দিয়ে এটা ভালো মতো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে হচ্ছে দিলাম এই করলা পাতাগুলা। আর দেবো নামানোর আগ দিয়ে দেবো হচ্ছে একটু ধনিয়া পাতা। তো এই রান্নাটা আমি আমার বিয়ের পরে শিখেছি। এটা আমার শাশুড়ি রান্না করতো। আমার শাশুড়ি একবার আমাকে দেখিয়ে দিয়েছিল। তো যেহেতু আমাদের গাছের এই চাল কুমড়াটা পাড়া হয়েছে, পরে আমি আজকে আবার আমার শাশুড়িকে বললাম যে, "আম্মা তাহলে কীভাবে ভাজি করবো? এর আগে তো অনেকদিন আগে করছি।" পরে আম্মা আবার বলল যে, "এভাবে, এভাবে করো।" তো যাই হোক স্বাদটা অনেক অসাধারণ একটা স্বাদ। আর এটা আমার হাসব্যান্ডের অনেক পছন্দের একটা খাবার।